ঘুম থেকে উঠে আজকে আমার খুবই ডিমের পোচ খেতে ইচ্ছা করছে। সো আমি আছি এখন সুকান্তর বাড়িতে, আর সুকান্তর বাড়িতে ডিম ভাজা বানাতে গেলে কি কি করতে হবে দেখাচ্ছি। তো সবার প্রথমে যেটা করতে হবে, ধোঁয়া বের করার জন্য এই যন্ত্রটাকে একটু হাত দিয়ে ঘুরু ফুরু করতে হবে। তারপরে দেখবে একটা পাল্লা খুলে যাচ্ছে, পাল্লা খুললে ওই পাল্লার ভেতর দিয়ে হাওয়াটা বাইরে নাকি চলে যায়, এই সমস্ত ব্যাপার স্যাপার আসে। তারপরে গ্যাসটাকে চেপে ধরে ঘুটুক পুটুক করে এরকম দুবার ঘোরালেই আগুন জ্বলে উঠবে। দেখো দেখো জ্বলবে, দাঁড়াও দাঁড়াও, এই দেখো জ্বলে উঠেছে আগুন। এরপরে এই ভাঙা চাটুটাকে নিয়ে বসিয়ে দিতে হবে, চাটু নাকি বলে, সসপ্যান বোধহয়। তারপরে একটুখানি তেল দিয়ে বা ঘুরিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে খুন্তি, কাঠের, বাবা কাঠের খুন্তি। আর তো এটা নিয়ে একটু পুরো দিকে মাখিয়ে নিতে হবে যাতে ডিমটা ঠিকঠাকভাবে চারিদিকে ভাজা হয়। এরপরে যেটা করব আমি, ডিমটাকে এই কাঠের হাতা দিয়ে ফাট করে ফাটিয়ে, হালকা করে কিন্তু ফাটাতে হবে, নাহলে কিন্তু ওই ডিমের খোলসের গুঁড়োগুলো টুটুর টুটুর করে পড়ে যাবে আর তোমার মুখে সেগুলো চলে আসবে। এই দেখো রেডি, সুন্দর চুবুর চুবুর করে আওয়াজ হচ্ছে। আরও একটা ডিম নিয়েছি আমি, একটা ডিমে তো পেট ভরবে না, অনেক বড় পেট আমার, তো তাই জন্য দুটো ডিম সেমভাবে এটার কুসুমটাকে আমি বাঁচানোর চেষ্টা করেছি। যাই হোক, ফাইনালি হয়ে গেছে ডিম ঢালা। এরপরে যেটা করতে হবে, ডিমের মধ্যে, ও তোমরা আমাকে খুঁজছো, তারাও আসছি, মশলা খুঁজতে গেছি তো। এই দেখো নুন নিয়ে চলে এসেছি, নুনটা নিয়ে ডিমের ওপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। বুঝতে পারছি না এক চিমটিতে হবে নাকি আরও একটু লাগবে, আরও লাগবে বোধহয়, এই জন্য দিয়েই দিলাম আমি চিরিক বিরিক করে একটুখানি নুন ফুন দেওয়ার পর, দাঁড়াও আসল মশলাটা তো দেবো। এইবারে হচ্ছে আসল মশলা, চাট মশলা, বুঝেছো? এটা নিলে একটা আলাদাই স্বাদ হয়, তাই হালকা করে ওপরে ডিমের ওপরে ছড়িয়ে দেবে। দেখতে পাচ্ছ না কেমন লাগছে? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো কেমন দেখতে লাগছে, দেখছো? সুন্দর লাগছে। আর মশলার কৌটো খুলতে খুলতে যখন একটা খাজানা পাওয়া যায় রান্নাঘরে, তো খাজানা থেকে খাজানা বের করে নিয়েছি, সাথে ডিম, একটা ডিমের কুসুম আসল রয়েছে, এটা ফেটে গেছে। তারপরে খেতে যা ইয়াম লাগছিল, বুঝতেই পারছো নিশ্চয়ই। সো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিচ্ছি, তার কারণ সুকান্ত হচ্ছে আজকে অফিসে গেছে। আর অফিসে যাওয়ার কারণে আমি যেটা করব এখন, সেটা হচ্ছে পুরো বাড়ি সার্চ করব, নতুন নতুন কি রয়েছে, কোথায় কি লুকিয়ে রেখেছে, এই সমস্ত কিছু আমাকে অনুসন্ধান করতে হবে, বুঝতে পারলে তো? তো লোকাল গার্জেন হওয়ার কারণে এগুলো তো আমার করা উচিত। কোথায় কি পাওয়া যায়, প্যাকেট ফ্যাকেট দেখতে হবে তো নাকি? তো সেসব দেখবো, দেখার পর তারপরে বিকেলবেলা ইচ্ছে হলে তবে বাড়ি যাব, আর না হলে রাত্রেবেলায় খাবারটা ওর ঘর দিয়ে খাবো। কিন্তু আপাতত আমার আরো কিছু খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমি চলে এসেছি হচ্ছে ফ্রিজের দোরগোড়ায়। ফ্রিজের দোরগোড়াতে এসে কিচ্ছু নেই, সব ফাঁকা। বলছি যে আমার মতো কাউকে না বাড়িতে ডেকো না বা রেখে যেও না, তাহলে কিন্তু। আমি খুব জোরে বন্ধ করলাম ফ্রিজটা বোধহয়। যাই হোক, তাহলে কিন্তু পুরো বাড়ি হচ্ছে তোমার সাওয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ দেখার জন্য, ধন্যবাদ।